আপনারা কি কখনো এমন কোনো বাড়ির নাম শুনেছেন, যেটা দিনের আলোয় সাধারণ একটা বাগানবাড়ি মনে হলেও রাত নামলেই ভয়ঙ্কর রূপ নেয়? অর্ধচন্দ্র গ্রামজুড়ে সবাই যেটাকে ডাকে ভুতুড়ে বাগান বাড়ি। শত বছরের পুরনো এই বাড়ির দেয়ালে নাকি আজও শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় সাদা ছায়া, আর অনুভূত হয় অচেনা কারও উপস্থিতি। অনেকে বলেছে এখানে এক জমিদারের অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যে মৃত্যুর পরেও মুক্তি পায়নি। আজ আমি সেই ভুতুড়ে বাগান বাড়ির অদ্ভুত রহস্যের ভেতরে ঢুকব, আর দেখব আসলেই কি লুকিয়ে আছে এর অন্ধকারে। আপনারা কি কখনো শুনেছেন, কোনো একটা বাড়ি দিনের বেলায় একেবারে সাধারণ মনে হলেও রাত নামলেই সেই বাড়ি যেন অন্য জগতের দরজা খুলে দেয়? আজ আমি ঠিক তেমনই এক জায়গার কথা বলতে এসেছি আপনাদের সামনে, ভুতুড়ে বাগান বাড়ি। এই নামটা শুনলেই গা শিউরে ওঠে না? ভুতুড়ে বাগান বাড়ি নামের মধ্যেই কেমন একটা অদ্ভুত অন্ধকার লুকিয়ে আছে। গ্রামের মানুষজন দূর থেকেও এই বাড়ির দিকে তাকাতে ভয় পায়, কেউ কাছে যাওয়ার সাহস করে না। অথচ আমি ঠিক করেছি আজ আমি এই রহস্যের ভেতরে ঢুকব। আমি নিজ চোখে দেখব আসলে কি আছে সেখানে। বাড়িটা তৈরি হয়েছিল প্রায় 100 বছরেরও বেশি আগে। তখনকার সময়ে এর মালিক ছিলেন এক অদ্ভুত প্রকৃতির জমিদার, গণেশ রায়। গ্রামের মানুষ বলে, উনি শুধু জমিদার ছিলেন না, সাথে সাথে কালো জাদুর ভক্তও ছিলেন। নাকি উনি রাতের বেলায় শ্মশানে গিয়ে পুজো করতেন, আর অদ্ভুত সব মন্ত্র আওড়াতেন। কেউ কেউ তো এমনও বলতো, ওনার আসল উদ্দেশ্য ছিল মৃত্যুর পরেও এই বাগান বাড়িটিকে নিজের করে রাখা। শুনতে কি ভয়ানক লাগছে না? এই বাড়ির চারপাশটা আপনি যদি একবার চোখে দেখতেন, তাহলে বিশ্বাস করতে কষ্ট হতো যে মানুষ এখানে থাকতে পারে। বিশাল বাগান, কিন্তু কোনো ফুল ফোটে না, শুধু শুকনো গাছ, বাঁকা ডাল, আর শেকড় থেকে বের হওয়া এক অদ্ভুত কুঁচকে যাওয়া গন্ধ। রাত হলেই হাওয়া বইতে শুরু করে, সেই হাওয়ায় গাছের ডালগুলো এমনভাবে কেঁপে ওঠে, মনে হয় যেন কেউ ফিসফিস করছে। গ্রামের বাচ্চারা বলে, ওই বাড়ির জানালায় এক বুড়ি দাঁড়িয়ে থাকে রাতে। সাদা শাড়ি পরে, একেবারে স্থির হয়ে চেয়ে থাকে। কিন্তু যখন লোকজন ভেতরে ঢুকে খুঁজতে গেছে, কেউ কিছুই পায়নি। শুধু খালি ঘর, ভাঙা আসবাবপত্র আর শীতল হাওয়ার ছোঁয়া। আমি আপনাদের বলছি, আমি নিজেই এই সব রহস্য উদ্ঘাটন করতে চাই। ভয় আমারও লাগে, কিন্তু অদ্ভুত একটা কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ভুতুড়ে বাগান বাড়ির অদ্ভুত রহস্য আসলে কি? আজ আমি সেই উত্তর খুঁজতে বেরিয়েছি। রাত তখন প্রায় 10:30। আকাশে অর্ধেক চাঁদ, চারপাশের গ্রাম নিস্তব্ধ, কোথাও কুকুরের ডাক, কোথাও ঝিঝি পোকার আওয়াজ। হাতে একটা টর্চলাইট নিয়ে আমি একা রওনা দিলাম সেই ভুতুড়ে বাগান বাড়ির দিকে। আমার পা যেন কাঁপছিল, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শক্তি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমি হাঁটতে হাঁটতে যখন বাড়ির ফটকের সামনে পৌঁছালাম, ওই মুহূর্তে মনে হলো, কেউ যেন দূর থেকে আমায় লক্ষ্য করছে। একেবারে স্থির দৃষ্টি, আমি টর্চ জ্বালিয়ে চারপাশে তাকালাম, কেউ নেই। কিন্তু কানে এল একটা অদ্ভুত শব্দ, শু, যেন হাওয়া গাছের ফাঁক দিয়ে যাচ্ছে। কিন্তু কেন জানি না, আমার মনে হলো, এটা কোনো সাধারণ হাওয়া নয়। বাড়ির ভেতরে ঢুকতেই দরজাটা করকর করে বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম, কেউ কি ভেতরে আছে? নাকি সত্যি ওরা আছে? বাড়ির ভেতরে ঢুকতেই বুকের ভেতরটা কেমন যেন হালকা জমে গেল। চারদিক অন্ধকার, শুধু আমার টর্চের আলো একটা চিকন লম্বা রেখার মতো ছুটে যাচ্ছে দেয়ালের গায়ে। ভাঙাচোরা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, পুরনো টেবিল, উল্টে পড়া চেয়ার, আর মেঝেতে পুরো ধুলো জমে আছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এখানে পা রাখেনি। কিন্তু তবুও অদ্ভুতভাবে একটা টাটকা গন্ধ ভেসে আসছে, কি যেন ধূপকাঠির মতো। আমি থমকে দাঁড়ালাম, এখনো কি কেউ এখানে আসে? কারা আসবে? হঠাৎ করেই ওপরে, সিঁড়ির দিক থেকে ঠক 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 শব্দ এল। আমার হাত কাঁপতে কাঁপতে টর্চ ওপরে ধরলাম। কেউ নেই, শুধু ভাঙা কাঠের সিঁড়ি আর অন্ধকারে ঢাকা ছাদ। আমি নিজেকে বোঝাতে চাইছিলাম, হয়তো ইঁদুর, কিংবা বাতাসে নড়ে ওঠা কাঠ। কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম, এই শব্দটা সাধারণ নয়। আমি আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোলাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল বাড়িটা যেন আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। চারপাশে হাওয়া নেই, তবুও জানালার কাঁচগুলো কেঁপে উঠছিল। আর সেই সাথে যেন কেউ ফিসফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা। আমি থেমে গেলাম। কে কে কথা বলল? টর্চ ঘুরিয়ে চারদিকে দেখলাম, কেউ নেই, শুধু ছায়াগুলো কাঁপছে। সাহস সঞ্চয় করে আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। প্রতিটা কাঠের ধাপে চাপ দিতেই করকর আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার পদক্ষেপের সাথে সাথে কেউ ওপর থেকে তাকিয়ে আছে।
দ্বিতীয় তলায় উঠে দেখি একটা লম্বা করিডোর, দুপাশে অনেকগুলো দরজা, সব দরজা বন্ধ, শুধু এক কোণের ঘরের দরজা হালকা খোলা। টর্চের আলো পড়তেই দেখি দরজাটা আস্তে আস্তে দুলছে, যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। আমার বুক ধুকপুক করছে, তবুও এগোলাম। দরজার কাছে গিয়ে টর্চ ঢুকিয়ে আলো ফেলতেই ঘরের ভেতর হঠাৎ এক সাদা ছায়া নড়ে উঠল। আমি চমকে পেছনে সরে গেলাম। টর্চের আলো কাঁপছিল আমার হাতে। আবার ঘরের ভেতরে তাকালাম, কেউ নেই, শুধু একটা ভাঙা খাট, ছেঁড়া মশারি, আর দেয়ালে একটা পুরনো তেলের লণ্ঠন ঝুলছে। কিন্তু আমি স্পষ্ট দেখলাম, ওই সাদা ছায়াটা আমার চোখে ধরা পড়েছিল। ওটা কি আলো ছায়ার খেলা, নাকি সত্যিই কিছু একটা আছে এখানে? আমি যখন খাটটার কাছে গেলাম, তখনই কানে এল এক অদ্ভুত শব্দ, হু 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 হু, যেন কোনো বুড়ি হাসছে ধীরে ধীরে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। টর্চ নিয়ে চারপাশে তাকালাম, ঘরে কেউ নেই, কিন্তু হাসির শব্দটা স্পষ্ট, একেবারে কানে কানে। আমি বুঝে গেছি, এ বাড়ি ফাঁকা নয়, এখানে কেউ আছে, বা বলা ভালো, এখানে কিছু আছে। আমি সেই হাসির শব্দ শুনে স্থির দাঁড়িয়ে আছি। বুকের ভেতর ধকধক করছে, মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে, কে হাসছে, কোথা থেকে আসছে এই আওয়াজ? ঠিক তখনই আমার টর্চ হঠাৎ নিভে গেল। চারদিক একেবারে অন্ধকার। আমি মরিয়া হয়ে টর্চটা চাপতে লাগলাম, কিন্তু কাজ করছে না। মনে হলো চারপাশে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে এসেছে। এক ফোঁটা শব্দ নেই, শুধু নিজের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আর হঠাৎ আমার কাঁধের ওপর ঠান্ডা একটা স্পর্শ। আমি চমকে উঠলাম, হাত দিয়ে পেছনে তাকাতে গেলাম, কিন্তু কিছুই নেই। তবুও সেই ঠান্ডা অনুভূতিটা স্পষ্ট, যেন বরফের মতো একটা হাত আমাকে ছুঁয়ে গেছে। কানে তখন আবার সেই ফিসফিসানি, তুই এখানে কেন এলি? আমাদের বিরক্ত করতে এসেছিস? আমার শরীর জমে গেল। কে বলল? কে কথা বলছে? হঠাৎ টর্চ আবার জ্বলে উঠল, আর আলো জ্বলার সাথে সাথেই আমি যা দেখলাম, তা এক জীবনে ভোলার মতো নয়। ঘরের কোণের ভাঙা খাটটার ওপর দাঁড়িয়ে আছে একটা সাদা পোশাক পরা বুড়ি। লম্বা সাদা চুল ছড়িয়ে আছে মুখে, চোখ দুটো অস্বাভাবিক লাল, ঠোঁটে এক অদ্ভুত হাসি। ওর চেহারা এত ভয়ঙ্কর যে আমার বুকের ভেতর থেকে চিৎকার বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আমি চিৎকারই করতে পারছিলাম না। বুড়িটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। প্রতিটা পদক্ষেপে মেঝেটা করকর করে কাঁপছে, কিন্তু ওর পা যেন মাটিতে স্পর্শই করছে না, যেন ভেসে আসছে। আমি টর্চটা ওর দিকে তাক করে দাঁড়িয়ে আছি, কিন্তু হাত কাঁপছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে টর্চটা হাত থেকে ছিটকে পড়বে। বুড়িটা কাছে আসতেই এক ঝাঁক ঠান্ডা হাওয়া এসে আমাকে আঘাত করল। টর্চটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। ঘর আবার অন্ধকার। অন্ধকারের ভেতর কানে এল ওর ভয়ঙ্কর গলার শব্দ, এ বাড়ি ছেড়ে যা, না হলে তোর প্রাণ নিয়ে নেব। আমার মনে হলো বুকের ভেতর